30 ডিসেম্বর পেট্রো বাংলা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছিল নির্বাচনী প্রচারণা। দিনক্ষণ ঠিক থাকলে হঠাৎ ওপর মহলের নির্দেশনায় নির্বাচন স্থগিত করার নির্দেশ আসে। নির্বাচন কেন স্থগিত করা হয়েছে এই ব্যাপারে আবুল কাশেমের নূর আলম পরিষদ ও রফিক মোমিন পরিষদের প্রার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমি আবুল কাশেম নূর আলম পরিষদ পেট্রো বাংলা কর্মচারী ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ উৎসব মুখর পরিবেশে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। ঠিক গত বৃহস্পতিবার একটি উড়ু চিঠির মাধ্যমে আমাদের নির্বাচনটি হয়নি। উড়ু চিঠির বিষয়টি যেটি একদম ভিত্তিহীন এবং অনাকাঙ্ক্ষিত, যার কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ নেই। আমার 139 জন ভোটার, তার মধ্যে 4 জন মিলন নামে ব্যক্তি রয়েছেন, ভোটার রয়েছেন। আমরা 4 জনকেই ডেকে কর্মচারী ইউনিয়নে নিয়ে আসলাম এবং নির্বাচন কমিশন, যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন, তারাও তাদের মৌখিক এবং লিখিত জবানবন্দি নিয়েছেন যে তারা এই ধরনের কোনো লিখিত অথবা মৌখিকভাবে অভিযোগ করেনি। আবুল কাশেম নূর আলম পরিষদের আমাদের যে 13 জন নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে আমার প্যানেলে সহসভাপতি 1 মোহাম্মদ আবুল হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খন্দকার মোশাররফ হোসেনের সহোদর এবং একনিষ্ঠ কর্মী। পাশাপাশি অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে, অনেকে জামাতে ইসলামের সমর্থক, আমার প্যানেলের লোকজন রয়েছে। আর বাকি যারা রয়েছে তারা কোনো সংগঠনের সাথে জড়িত না। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোমিন পরিষদের সভাপতি পদপ্রার্থী এবং বর্তমান সাধারণ সম্পাদক। আমাদের ইউনিয়নের মেয়াদ ছিল হলো 31শে ডিসেম্বর পর্যন্ত। সেই অনুযায়ী আমাদের এই মাসের ভিতরেই নির্বাচন করার কথা এবং 30 তারিখ নির্বাচনের আজকে 30 তারিখ নির্বাচনের একটা ডেট ছিল, যে ডেটের উপরে আজকে পেট্রো বাংলা কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ টোটাল প্যানেলটা নির্বাচিত হইতো। কিন্তু অনিবার্য কারণবশত এই নির্বাচনটা কর্তৃপক্ষ স্থগিত করে। তো আমার বিপক্ষ যে প্যানেলটা ছিল আবুল কাশেম এবং নূর আলমের প্যানেল, সেই প্যানেল এবং আমরা মিলে আমরা কেউই চাইনি যে এই নির্বাচনটা কোনোভাবেই বানচাল হোক। কিন্তু কী কারণে, কোন অদৃশ্য শক্তির প্রভাবে এই নির্বাচন বানচাল হয়েছে সেটা আমরা কোনোভাবেই জানি না। আমি মোশাররফ হোসেন মোমিন, আমি রফিক মোমিন পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আজকের এই নির্বাচন আগামী গত 2 বছরের মেয়াদ শেষ, এই 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ শেষ হয়। আমাদের শ্রম অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আমরা নির্বাচনের একটা তফসিল ঘোষণা হয়। সেই ধারাবাহিকতায় আমরা 2টা পরিষদ হয়ে উৎসবমুখর পরিবেশে এই 1 মাস যাবৎ নির্বাচনের পরিচালনার কার্যক্রম করছিলাম। তো ইতিমধ্যেই এই 2 দিন যাবৎ একটা উড়ো চিঠি, যেটা ভিত্তিহীন, এবং আমরা দুই পক্ষেরই, 2 পরিষদেরই এই 26 জন নেতাকর্মী যারা আছি তারা কেউই এটার বিষয়ে জানি না। এবং এই চিঠিটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে পর্যন্ত পৌঁছায় এবং উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছায়, যারই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচনটা, আজকে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল, সেটা বন্ধ রয়েছে। আমি শেখ নূর আলম, আবুল কাশেম নূর আলম পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আজ সকালে কর্মচারী ইউনিয়ন রুমে একটা নির্বাচন বন্ধ হয়, একটা প্রতিবাদ সভা হয়। সে সভা থেকে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে গেলে তিনি আমাদের আশ্বস্ত করেন যে খুব দ্রুতই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু পেট্রো বাংলা ইউনিয়ন একটি অরাজনৈতিক সংগঠন, এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। যেহেতু আমরা সরকারের কর্মচারী, বর্তমান সরকার একটা বৈষম্য বিরোধী সরকার,
এই সরকার সারা বাংলাদেশে বিভিন্ন যে বৈষম্যর শিকার হচ্ছে সেগুলি নিরসন করতেছে। পেট্রো বাংলায় কর্মচারীদের এক ধরনের বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো ইনশাল্লাহ আমরা আমাদের এই প্যানেলের মাধ্যমে যদি আমরা নির্বাচিত হই এই বৈষম্য দূর করার চেষ্টা করব। আমি শাহ হামিদুর রহমান, সিনিয়র সহসভাপতি পেট্রো বাংলা কর্মচারী ইউনিয়ন। আসলে নির্বাচনটা খুবই প্রয়োজনীয়, বিশেষ করে কর্মচারীদের জন্য। কী জন্য প্রয়োজনীয়? যে আমাদের যে দাবি দাওয়া গুলা সেগুলাতে কর্মচারীরা অনেক ডিপ্রাইভ